আজ থেকে প্রায় 600 বছর আগে অন্যতম ইমাম জাজুরি রহমাতুল্লাহ আলাইহি উনি 600 বছর আগে ঈদে মিলাদুন নবীর পক্ষে বক্তব্য দিয়েছেন। বুখারী শরীফের কিতাবুন নিকাহ 5101 নম্বর হাদিসকে সামনে রেখে। সেই হাদিসটা কি? সবচাইতে বড় কাফের আবু লাহাব সে যখন মারা গেল, ফালাম্মা মাতা আবু লাহাবিন কুরিয়াহু বা'দু আহলিহি বিশাররি হিবা, আবু লাহাব মারা যাওয়ার পরে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু লাহাবকে স্বপ্নে দেখলেন। স্বপ্নে দেখার পরে কথোপকথন হচ্ছে, জিজ্ঞাসা করলেন, ইয়া আবু লাহাব মাযা লাকিতা ইয়া আবু লাহাবিন, কবরে গেছো, তোমার কি অবস্থা? আবু লাহাব বলে, শোনো, লাম আলবা বা'দাকুম খায়রা, তোমাদের কাছ থেকে কবরে যাওয়ার পরে আমার কবরে শুধু আগুন আর বেগুন, আগুন আর বেগুন, অর্থাৎ আমার কবরে শুধু শাস্তি আর শাস্তি, আযাব আর আযাব, জাহান্নামের শাস্তি। তবে আব্বাস মনে রাখবা, আমার কবরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সপ্তাহে 7 দিনের ভিতরে 6 দিন আযাব দেয়। আমার আল্লাহ পাক শুক্রবারে আযাব দেয়, শনিবারে আযাব দেয়, রবিবারে আযাব দেয়, মঙ্গলবারে আযাব দেয়, বুধবারে আযাব দেয়। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সোমবার চলে আসে, আমি আবু লাহাবের কবরের আযাব maaf করে দেই। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, ব্যাপারটা কি? তুমি আবু লাহাব, শুধু তোমার বিরুদ্ধে কোরআন শরীফের একটা সূরা নাযিল হয়েছে, কিন্তু তুমি বলতেছো সোমবারে তোমার কবরে কোনো আযাব হয় না। আবু লাহাব বলে, শোনো, আমি সবচাইতে বড় কাফের ছিলাম, কিন্তু 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার সুবহে সাদিকের সময় আমার দাসী সুয়াইবা দৌড় মেরে এসে বলছে, হে আবু লাহাব, তোমার একটা বাতিজা জন্মগ্রহণ করছে, চেহারাটা চাঁদের চাইতে বড় সুন্দর। যদিও আমি বড় কাফের ছিলাম, কিন্তু আমার নবীজির আগমনের কথা শুনে আমি বড় আনন্দ হয়েছিলাম, ঈদে মিলাদুন নবী পালন করেছিলাম। আর আমি আমার শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করে বলেছিলাম, সুয়াইবা, আজকে থেকে তোমাকে মুক্ত করে দিলাম, আযাদ করে দিলাম, স্বাধীন করে দিলাম। আমার আল্লাহ পাক আমি এই আবু লাহাব কাফিরের এই আমলটা দেখেছে, ঈদে মিলাদুন নবী দেখেছে, দাসীকে মুক্ত করেছি, এই আমলকে কেন্দ্র করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সপ্তাহে সোমবারের আযাবকে maaf করে দিয়েছে। এই হাদিসটাকে সামনে রেখে ইমাম জাজুরি রহমাতুল্লাহ আলাইহি উনি বলেছেন, শোনো, ফামা হাদুল মুসলিমিল মুওয়াহহিদি আল্লাযী ইয়াসুররু বিমাউলিদিল মুস্তাফা, হে বিশ্বের মুসলমান, আমি ইমাম জাজুরি আমি বলতেছি, শোনো, একজন আবু লাহাব যদি ঈদে মিলাদুন নবী পালন করে, আমার আল্লাহ পাক তার সোমবারের আযাব maaf করে দিতে পারে। ওই সকল মুসলমানের অবস্থা কি হবে যারা মুওয়াহহিদ, লা ইলাহা ইল্লাল্লাহ বলে, যারা মুসলমান, নবী মুস্তাফার গান বলে। লাবুমরি, আমি ইমাম জাজুরি আমার জীবনের কসম দিয়ে বলতেছি, ইন্নামা ইয়াকুনু জাযাউহু মিনাল্লাহিল কারীম আইয়ুদখিলাহু বিফাদলিহি জান্নাতিন নাঈম। ইমাম জাজুরি বলে, শোনো, আমি আমার জীবনের কসম করে বলতেছি, আজকের ইমাম নয়, আজ থেকে প্রায় 600 বছর আগের ইমাম জাজুরি বলেন, আমি আমার জীবনের কসম করে বলি, যারা ঈদে মিলাদুন নবী পালন করবে, রবিউল আউয়ালে মাহফিল করবে, নবীজির শান মান বলবে, জশ্নে জুলুস করবে, কনফারেন্সের আয়োজন করবে, বক্তব্য দিবে, শ্রোতা হয়ে শুনবে, শরীরের গাম জড়াবে, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক ঈদে মিলাদুন নবীর কারণে ওই আশিকে মুস্তাফাদেরকে জান্নাতুন নাঈমের মেহমান বানিয়ে দিবেন।